আম্মু! উচ্চ শব্দে ডাকতে ডাকতে বাথরুম থেকে অর্ধভেজা শরীরে বেরিয়ে এলো কুয়াশা। কারণ সে শ্যাম্পু করতে গিয়ে তার শ্যাম্পুর বোতল না পেয়ে মেজাজ তার সপ্তম আসমানে। কুয়াশার আম্মু আসমিরা বেগম মেজাজ দ্বিগুণ চড়িয়ে রান্নাঘর থেকে খুন্তা হাতে করে বেরিয়ে এলেন। এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। আম্মু, আমার শ্যাম্পুর বোতল নিয়েছে কে? তার বলার মাঝে আজমিরা বেগম মেয়ের দিকে তেড়ে এলেন। রাগের সাথে বললেন, এই তোকে এভাবে চেঁচাতে মানা করিনি আমি? এভাবে গলা উঁচু করে কথা বলতে বারণ করেছি কিনা বল। কথা বলতে বলতে মেয়েকে মারতে যাচ্ছেন। এর মাঝে সেখানে তুষার ছুটে এলো। এসে ছোট আম্মুকে আটকালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট আম্মু? কুসুকে কেন মারছো? তুই দেখছিস না কিভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? মেয়ে মানুষের গলা এত জোর কেন হবে? সব সময় চেঁচাবে, ফাজিল কোথাকার। কিন্তু চেঁচাচ্ছে কি নিয়ে? তুষারের কথা শুনে সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। নালিশ করলো ভাইয়ের কাছে। বলল, আমার নতুন শ্যাম্পুর বোতল নিয়ে গেছে ওই বুনো ওল। আমি গত সপ্তাহে কিনেছি মাত্র। এখন শ্যাম্পু করতে গিয়ে পাচ্ছি না। আমি কি দিয়ে শ্যাম্পু করব এখন? তুষার বোনের কাছে এসে সান্ত্বনা দিতে দিতে বলল, আচ্ছা কাঁদিস না, আমি বকে দেব। আর এখন আমার বা তোর ভাবি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নে, আমি বিকেলে তোকে এনে দেব। না, তুমি ওকে আমার সামনে মারবে, তবেই আমি শান্তি পাবো। আচ্ছা মারবো, যা এখন গোসল করে নে, আমি তোর ভাবিকে দিয়ে শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি। কুয়াশা সম্মতি দিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তোমার ছোট আম্মুকে নিয়ে যাও। এই মণ্ডলের মেয়ে আমাকে শুধু মারে, আমার সার বলল। আমার দোষ খুঁজে সব সময়। ডাকবো না আমি তাকে আম্মু বলে। বলতে বলতে ধারাম করে দরজা বন্ধ করলো বাথরুমের। আজমিরা বেগম কটমট নজরে তাকিয়ে আছে আর তুষার হাসছে মিটমিট করে। কুয়াশা এ বাড়ির একমাত্র মেয়ে। পুরো নাম কুহেলিকা কুয়াশা। বাবা নেই, 6 বছর আগে অ্যাক্সিডেন্টে করে গত হয়েছেন। সবাই এই জন্য আরও আদর করে। এই বাড়ির ছোট ছেলের মেয়ে কুয়াশা। এই বাড়ির নাম মালিথা বেলা। কুয়াশার বাবার নাম ছিল জাহিন মালিথা। বড় চাচুর জাকির মালিথা আর মেজো চাচু জাহিদ মালিথা। জাকির মালিথার 2 ছেলে, জাহিদ মালিথারও 2 ছেলে, আর জাহিন মালিথার 1 মেয়ে 1 ছেলে। কুয়াশার দাদুরও কোনো মেয়ে ছিল না, 3টেই ছেলে। বলতে গেলে মেয়েই নেই এই বংশে। এই জন্য ছোট ভাইয়ের একমাত্র মেয়েকে সবাই চোখের মণি করে রাখে। এই জন্য অতিরিক্ত জেদও বটে। আদরে আদরে বাদর হয়েছে আর কি। এদিকে দুপুরে বাইরে থেকে এসে আরামে ঘুমাচ্ছে কুয়াশার বাসায়।